রমজান উপলক্ষে বেড়েছে ভোগ্যপণ্যের আমদানি। অক্টোবর জুলাই সময়ে ভোজ্য তেল, চিনি, খেজুর ও ছোলার আমদানি বেড়েছে 20 থেকে 60% পর্যন্ত। ভ্যাট ও শুল্ক ছাড়ে এসব আমদানি হওয়ায় এবারে রমজানে ভোগ্যপণ্যের দাম সহনীয় থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে সিন্ডিকেটের কারণে পণ্যের দাম যাতে না বাড়ে সেদিকে সরকারকে সতর্ক থাকার তাগিদ ভোক্তাদের। আর রমজানে অতি মুনাফার প্রবণতা থেকে সংযমের পরামর্শ দিচ্ছেন ইসলামী চিন্তাবিদরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। গেল আগস্টে উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। হাসিনার আমলে গড়ে ওঠা সিন্ডিকেটের কারণে শুরুতে নিত্যপণ্যের বাজার নিয়ে সমালোচনায় পড়তে হয় সরকারকে। তবে বেশ কিছু পণ্যে শুল্ক ও ভ্যাট ছাড় দিয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করে সরকার। সরকারের এমন উদ্যোগে খাদ্য খাতে মূল্যস্ফীতি 14% থেকে নেমে এসেছে 10.5%। যদিও সিন্ডিকেটের কারণে ভোজ্য তেল এবং চিনির দাম এখনও অনেক বেশি। এদিকে 2024 সালের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ভোজ্য তেলের আমদানি বেড়েছে প্রায় 34%, চিনি 20%, ছোলা 64%, খেজুর 23% এবং রসুন 20%। রমজানে বেশি ব্যবহার হয় এমন পণ্যের আমদানিও আগের বছরের চেয়ে বেড়েছে। সরবরাহ স্বাভাবিক থাকায় ছোলা, মসুরের ডাল, খেজুর সহ রমজানের প্রয়োজনীয় পণ্যের আমদানি বাড়ায় এখনও সহনীয় মাত্রায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ ও কাঁচামরিচ সহ প্রায় সব ধরনের সবজির দামও কম। বেগুনের কেজি 120 থেকে নেমে 40, টমেটো 200 থেকে 30, কাঁচামরিচ 300 থেকে 80 আর আলুর কেজি 100 থেকে নেমে 20 টাকায় বিক্রি হচ্ছে। না, কাঁচামরিচের দাম কমতে আছে। গত 6 মাস আগে আপনার মালের রেট বেশি ছিল। আলু কোল্ড স্টোরে ছিল, তখন আমরা 60 টাকা 70 টাকা বেচছি। এখন তো এখন সিজন, আলুর দাম কম, পেঁয়াজের দাম কম। সিজনাল সবজিও আমরা সিজনের সময় অনেক দামে কিনি, বাট এইবার এই দিক থেকে ফুলকপি, বাঁধাকপি বা সিজনাল যে সবজিগুলো এগুলো অনেকটাই দাম কম। যদিও বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ, প্রতি কেজি গরুর মাংসের দাম উন্নীত হয়েছে 800 টাকায়। ব্যাপারী বলেন, সারা বাংলাদেশের কসাই বলেন, সবাই জানে যে এখন বর্তমানে গরুর মাংস দামটা একটু বাড়তি আছে। এমন বাস্তবতায় আসছে রমজানে সব ধরনের খাদ্য পণ্যের দাম সহনীয় রাখার দাবি সাধারণ ক্রেতাদের। যদি আড়তের দাম বাড়ে 1 টাকা, এখানে বাড়ায় 5 টাকা। রমজান আইলে মনে করেন ওরা স্টক করে রাখে মাল, ব্যবসায়ীরা, এই জন্য মালের দাম একটু বৃদ্ধি হয়। সংযমের মাসে কেবল অতি মুনাফা নয়, নৈতিকতা মেনে নিয়ে পণ্য বিক্রির তাগিদ ইসলামী চিন্তাবিদের। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আলাল মুহতাকির। যারা এইভাবে মালকে সিন্ডিকেট করে বেশি দামে বিক্রি করার জন্য যারা চেষ্টা করে এবং করে, তাদের উপরে রব্বুল আলামিনের গজব নাজিল হয়। সার্বিক বাজারে নিয়ন্ত্রণ তদারকি বাড়ানোর পরামর্শ দেন তিনি। একই মূল্য যদি নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে জনগণ কিন্তু নরমাল দামে তারা পেতে পারবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।